ইসলাম আমার বাপের ঘরের। কেউ বলতে পারুক আর না পারুক, মা ফাতেমা জাহরা বলতে পারেন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলা। ঠিক না বল? ঠিক, তাহলে উত্তর দেননি কেন? এইবার উত্তর দেওয়া শুরু করতে হবে। এটাই তো খারাপ লাগে কিছু কিছু মানুষের, যখন কোনোদিন কোনো কথা শুনিনি। মৌলানা সাহেবও বলছিলেন, আমি মনে করুন কোনোদিন শুনিনি, আজ প্রথম শুনছি। একজন মাওলানা সাহেব বলছে, হঠাৎ করে আমি বলবো এ তো কোনোদিন শুনিনি, ই আবার নতুন কথা কোথার থেকে আসলো? অবশ্যই আমরা যত মাওলানা আছি শরিয়াতে সব বুঝে গিয়েছি আর সব বলে দিয়েছি, এটা ঠিক না। অনেক কিছু আছে আমরা এখনো জানতে পারিনি, হয়তো অন্য কেউ জানতে পেরেছে। যখন সে বলবে আপনি শোনেননি, এর মানে এই না যে সেটা ইসলামের কথা না। এটা আমার আলাদা ব্যাপার, কে আমাকে কেউ শোনায়নি, অথবা আমার নসিবে শোনার নসিব হয়নি, কপাল হয়নি, আজ হয়েছে। যদি ভালো কথা হয় আপনাকে গ্রহণ করতে হবে, যদি কথা খারাপ হয় তো আপনি গ্রহণ করবেন না। এটাই হচ্ছে হাদিসের মধ্যে আছে, কে বলছে দেখতে হবে না তোমার, কি বলছে এটা দেখো, কি বলছে এটা দেখো। কেউ বলতে পারে না ইসলাম আমার বাপের ঘরের। মা ফাতেমা জাহরা যদি বলেন ইসলাম আমার বাপের ঘরের, তো তিনি বলতে পারেন, তবে বলেননি। কিন্তু এ হিম্মত তানার ছিল। পৃথিবীর কেউ বলতে পারে না নবী আমার ভাই, কারও হিম্মত নেই। কিন্তু ফাতেমা জাহরার স্বামী হযরত আলী আলাইহিস সালাম যদি বলতেন নবী আমার ভাই, তো ঠিক না বল? ঠিক। কারণ নবীর ভাই হযরত আলী, আর আলী আলাইহিস সালামের ভাই নবী। কিন্তু নবী কোনোদিন বলেনি, মাওলা আলী আলাইহিস সালাম কোনোদিন বলেননি নবী আমার ভাই। ভাই বলে কি বোঝাতে চেয়েছেন আপনি? মানে ভাত ধরে আমি উদ্ধার হয়ে যাব? উদ্ধার হওয়ার কাজ না করলে উদ্ধার হওয়া যায় না। উদ্ধার হওয়ার কাজ করতে হবে। আপনি পুলিশের ভাই, আপনি ইন্সপেক্টরের ভাই, রাস্তায় অন্য অন্য পুলিশদের ধরে মারবেন, রাস্তার নিয়ম কানুন অমান্য করে চলবেন, আপনার ছাড় হবে? ছাড় হবে না। দালাল মার্কা লোক বা পুলিশ বা প্রশাসন তারা আপনার ছাড়তে পারে। যে সত্যিকারের আইনের উপরে আছে সে আপনাকে ছাড়বে না, আর আইন আপনাকে ছাড়ে না। তাহলে নবী আমার ভাই বলে আমি পরিত্রাণ পাবো না যদি আমি পরিত্রাণ পাওয়ার কাজ না করি। আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, তিনটে লোক বলে দিল। তিনবার বলেছি না? এইভাবে 70, 71, 72 লোক, 73টা লোক বলে দিল আমি জান্নাতে যাব। 73টা লোক 73 রকমের, 73টা লোকের নামাজ রোজা হজ যাকাত আমল সব আলাদা আলাদা। এই 73টা লোকই যদি জান্নাতে যায়, এই 73টা আলাদা আলাদা ব্যক্তি যদি জান্নাতে যায়, তাহলে কি জান্নাতে যাওয়ার কোনো নিয়ম বা সিস্টেম থাকলো? থাকলো না। যে যা করো না কেন এসো আমি তোমার জান্নাত দেব, হবে? সাধারণত দেশের আইন ফেল করো আর পাস করো তোমার চাকরি, হয়েছিল কোনোদিন? তাহলে সবাই জান্নাতের আশা কি করে করে? 28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছে পরিষ্কার, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা দেবে তাই নেবে, যা দেবে না তা নেবে না। তাহলে রসুলুল্লাহ যা দেননি সেটা কেন নেব, আর রসুলুল্লাহ যা দিয়েছেন সেটা কেন ছাড়বো? সালাওয়াত। কি জন্য ছাড়বো? কিসের কারণে ছাড়বো? যা আমাকে দিয়েছেন
সিয়াই সিত্তা, 6টি সব থেকে মূল্যবান হাদিস, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ, মুসলিম শরীফ, এই 6টি হাদিস মূল্যবান 6টি হাদিস। প্রতিটি হাদিসের মধ্যে জল করছে একটি হাদিস, আমারও আপনার নবী পাকের হাদিস, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কায়নাতের কিছুই সৃষ্টি হতো না। সেই নবীজির কলেমা না পড়লে আমরা মুসলমান হতে পারতাম না। সেই নবীর কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, তানার উপর ঈমান ও বিশ্বাস রেখে আমরা মুসলমান। তিনি সব কিছু আমাদের দিয়েছেন তো আমরা মেনে নিয়েছি। আমরা দেখিনি আল্লাহকে, তিনি বলেছেন আল্লাহ আছে তো মেনে নিয়েছি। আমরা দেখিনি জান্নাত জাহান্নাম, তিনি বলেছেন তো মেনে নিয়েছি। আমরা দেখিনি ফেরেশতাদের, তিনি বলেছেন তো মেনে নিয়েছি। আমরা দেখিনি কোরআন নাজিল হতে, তিনি বলেছেন তো মেনে নিয়েছি। আমরা দেখিনি 7টা আসমান আছে, তিনি বলেছেন তো মেনে নিয়েছি। 7 তবক জমিন আছে, আমরা দেখিনি, তিনি বলেছেন তো মেনে নিয়েছি। ইসলাম আল্লাহর তরফ থেকে এই ধর্ম এসেছে, আমরা কেউ নিজের চোখে দেখিনি, তিনি বলেছেন তো মেনে নিয়েছি। তানার কথা মতো সব মেনে নিয়েছি। সিয়াই সিত্তায় যে 6টি হাদিসের নাম করেছি না, প্রতিটি হাদিসের মধ্যে নবী পাকের এই হাদিস জল করছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, 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 আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। 6টি হাদিসের নাম নিয়েছি, তো এক একটা হাদিসের তরফ থেকে একবার করে মানে 6 বার বলেছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি। হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের বাদশাহ, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সরদার। ভাই তাহলে বলতে পারেন জান্নাতের বাদশাহ কারা? হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। অন্য কেউ? অন্য কেউ না। অন্য কেউ যদি আমার আপনার সামনে এসে দাবি করে আর বলে আমাকে মানো জান্নাত দেব, আপনি মানবেন? কিন্তু এখন তো দেখছি তাই। জান্নাতের মালিক তো অনেক কেউ হয়ে বসে আছে। এ বলছে আমাকে মানো জান্নাত দেব, ও বলছে আমার পিছনে চলো জান্নাত দেব, এ বলছে আমার হাতে বাইয়াত হও জান্নাত দেব, আর একজন বলছে আমার অনুকরণ করো জান্নাত দেব, আর একজন বলছে আমার কথা মতো চলো জান্নাত দেব, আর একজন বলছে আমার দলে এসো জান্নাত দেব। সত্যিকারের জান্নাত এরা দিতে পারে? ঘোনারবন গ্রামে, ঘোনারবন বকচরা মৌজার মধ্যে বা চাপালি অঞ্চলের মধ্যে এ যত জমি আছে সব আমার, মানবেন? চাপালি অঞ্চলে যত জমি সব আমার, এবং এই জমি সব আমি বিক্রি করব। 6 লাখ টাকা বিঘে চলছে উদাহরণস্বরূপ, 60,000 টাকা করে দিলে আমি বিঘে দিয়ে দেব। 60,000 টাকা বিঘে চাপালি অঞ্চলে যেখান থেকে জমি নেবে দিয়ে দেব। টাকা দেবেন আমার কাছে? জমি নেবেন? আচ্ছা 60,000 টাকার থেকে আমি 50,000 ছেড়ে দিলাম, 10,000 টাকা করে বিঘে দিলে 1 বিঘে করে জমি দিয়ে দেব। আসবেন? আমি লিখে দিয়ে দেব, ঘাটাঘাট লিখে দেব। নেবেন? ফ্রি দিলেও নেবেন? সালাওয়াত। মাশাআল্লাহ, একজন বলেছে ফ্রি দিলেও নেব না। কারণ কি? ফ্রি দিলেও নেবেন না এই জন্য এই জমির মালিক আমি না, তার কারণে আপনি আমার কাছ থেকে জমি নেবেন না। তো জান্নাতের মালিক যারা না, তাদের কাছ থেকে জান্নাত নিতে যাচ্ছেন কেন? কি কারণে তাদের কাছ থেকে জান্নাত নিতে যাচ্ছেন? বোঝা গিয়েছে উদাহরণটা? কোনো দিনের জন্য ভুলবেন না, জান্নাতের মালিক যে না,
তার কাছ থেকে জান্নাত দিতে গেলে ইহকালেও ভুগতে হবে, পরকালেও ভুগতে হবে, পস্তাতে হবে। কারণ যার কাছে, যার পিছনে ঘুরছি জান্নাত পাওয়ার জন্য, সে আদৌ জান্নাতের মালিক না। মালিক তো মালিক দূরের কথা, সে নিজে জান্নাতের ধার পর্যন্ত যেতে পারবে কিনা তার গ্যারান্টি নেই। আর আমি তার কাছ থেকে জান্নাত নেবো বলে কখনো তার হাতে বাইয়াত হচ্ছি, কখনো তার আমি নমো নমো করছি, কখনো তার দলে যাচ্ছি এবং সে যা বলছে তাই শুনছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, মা বোনেরা, জান্নাত যদি পেতে হয় তো নবী যা বলবে সেটাই শুনতে হবে। জান্নাতের বাদশাহ যারা, তানারা যা বলবে তাই শুনতে হবে। আদম আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতে যাবে তো হাসান হুসাইন বাদশাহ তানাদের কাছ থেকে হয়ে যেতে হবে। নূহ আলাইহিস সালামও জান্নাতে যাবেন, কিন্তু নূহ আলাইহিস সালামকে হাসান হুসাইনের কাছ থেকে জান্নাতে যেতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহকেও জান্নাতে যেতে গেলে ইমাম হাসান হুসাইন বাদশাহ তানাদের কাছ থেকে হয়ে জান্নাতে যেতে হবে। তো যখন নবীরা জান্নাতে যাবার জন্য ইমাম হাসান হুসাইনের কাছে আসছে, আমি আর আপনি কোথাকারকে? আমরা কেন হাসান হুসাইনের কাছে যাব না? এবার আপনি বলবেন মাওলানা সাহেব, হাসান হুসাইনকে তো মানি। আমি বলবো হাসান হুসাইনকে ওই ইয়াজিদও মানতো, সীমারও মানতো, হরমুলাও মানতো, ইমাম হুসাইনের গলায় যে খঞ্জর চালিয়েছে সেও মানতো। ওই মানা আর হুসাইন আলাইহিস ইসলামের সাথে শহীদ হয়েছে যারা হুসাইন আলাইহিস ইসলামকে মেনে, এই মানা, এই দুজনের মানা এক। ইয়াজিদ পন্থীরা হুসাইনকে মানতো নবীর নাতি বলে, ইয়াজিদ পন্থীরা হুসাইনকে মানতো জান্নাতের বাদশা বলে, ইয়াজিদ পন্থীরা হুসাইনকে মানতো আলী ও ফাতেমার ছেলে বলে। কিন্তু ইমাম হুসাইনকে যে মানার মানতে বলেছে রাসূলুল্লাহ, সেই মানার কেউ মানেনি তারা। যদি মানতো তাহলে ইমাম হুসাইন আলাইহিস ইসলামকে শহীদ করতো না। এরই কারণে জান্নাতের বাদশাহ হাদিসে তারা পড়েছে, মন ও প্রাণ থেকে বিশ্বাস করে মানেনি। ইমাম হুসাইন আলাইহিস ইসলাম নিজের পরিচয় দিয়েছিলেন কারবালায়, তারা ইমাম হুসাইন আলাইহিস ইসলামের পরিচয়ও মানেনি, গ্রহণ করেনি। যদি গ্রহণ করত, ইমাম হুসাইন আলাইহিস ইসলামের একটা স্বাভাবিক কোনো মানুষের গলায় আপনি ছুরি চালাতে পারেন? ইমাম হুসাইন আলাইহিস সালামের মতো হুসাইন এমনই একজন ইমাম, মা ফাতেমা জাহরা কত কষ্ট করে লালন পালন করেছে যে হুসাইনকে, রাসূলুল্লাহ কত কষ্ট করে কাঁধে করে নিয়ে ঘুরেছে যে হুসাইনকে, ঈদের দিনে যে হুসাইনের জন্য ঘোড়া সেজেছেন রাসূলুল্লাহ সেই হুসাইন, জান্নাত থেকে ঈদের পোশাক আসে যে হুসাইনের জন্য সেই হুসাইন, তানার গলায় ছুরি চালানো, তানার গলায় খঞ্জর চালানো এবং তানাকে শহীদ করা, এটা কোনো মানুষের ভিতরে পড়ে? তাকে আপনি মানুষ বলতে পারেন? যারা এখনো পর্যন্ত ইয়াজিদকে মানুষ বলে, তারা এখনো পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানতে পারেনি। যদি ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানতো তাহলে ইয়াজিদকে মানতে পারে না, আর যদি ইয়াজিদকে মানে তো ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানতে পারে না। হুসাইন কাকে বলে? ফাতেমা জাহরা গেলেন মা বাবার কাছে, রাসূলুল্লাহর কাছে, আব্বাজান, জি ফাতেমা তোমার এই হাল, ফাতেমা কি হয়েছে? মা ফাতেমা জাহরা বললেন, বাবা অনেকক্ষণ হলো হাসান হুসাইনকে বাড়িতে দেখছি না, অনেক সময় হলো হাসান হুসাইনকে দেখতে পাচ্ছি না। রাসূলুল্লাহ বললেন, আমার কাছেও তো আসেনি। ফাতেমা জাহরা বললেন, বাড়িতেও নেই। আর হাসান হুসাইনের খুব ইহুদিদের থেকে ভয়, তারা কেউ যেন ক্ষতি না করে বসে, তার জন্য রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি শান্ত হও, তুমি চুপ থাকো, সবর করো, আমার হাসান হুসাইনের কিচ্ছু হবে না, আমার হাসান ও হুসাইনের কিছুই হবে না, বাস তুমি বাড়ি থাকো, আমি আমার হাসান হুসাইনের খোঁজে বার হচ্ছি। আল্লাহর নবী কিতাবের নাম দামিয়াতুস সাকিবা,
আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে। তো একটি কিতাবের নাম করলাম আদ-দামিয়াতু সাকিবা, তার মধ্যে পরিষ্কার আছে আল্লাহর নবী ঘর থেকে বার হলেন হাসান ও হুসাইনকে খোঁজার জন্য, এবং কারোর কিছু হারিয়ে গেলে, মূল্যবান জিনিস হারিয়ে গেলে যেভাবে হয়রান হয়ে ঘর থেকে বার হয় খোঁজার জন্য, রবায়েতে লেখা আছে ওইভাবে রাসূলুল্লাহ হয়রান হয়ে বার হয়েছিলেন হাসান ও হুসাইনকে খোঁজার জন্য। কই, কোরআন পাকে সূরা নাজমের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। সূরা নাজমের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল আমার বিনা ওহীতে কিছুই বলে না, কিছুই করে না। আমার রসুল যদি বলে তো আমার হুকুমে, আমার রসুল যা করে আমার হুকুমে। সেই রাসূলুল্লাহ যখন হাসান হোসাইনকে খুঁজতে বার হয়েছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। রাসূলুল্লাহ ঘর থেকে বার হলেন, ফানাজালা জিব্রাইল, জিব্রাইল নাজিল হলো আল্লাহর নবীকে সালাম ও দরুদ জানিয়ে বলছে, আল্লাহর নবী হাসান হোসেন অমুক এক ইহুদির বাগানে ঘুমিয়ে আছে, আপনি যান। হাসান হোসেন একটা ইহুদির বাগানে, দুই ভাই ঘুমিয়ে পড়েছে, সেখানে ঘুমিয়ে আছে, আর তাদের উপরে রৌদ্র লাগছিল। আল্লাহ একটা ফেরেশতাকে পাঠিয়েছে, ডানা বিছিয়ে ছায়া করে আছে। আর একটি সাপ এসেছে, সাপ ডালা তুলে হাসান হুসাইনকে যতটা সম্ভব সে পাশ দিয়ে যাচ্ছিল, তাই দেখে হাসান হুসাইনের রোদ লাগবে, তো সেও ডালা তুলে আছে যাতে করে রৌদ্র যতটা আটকানো যায় হাসান হুসাইনের শরীরে যেন রৌদ্র না লাগে। আল্লাহর নবী গেলেন, সাপটা ওখান থেকে সরে গেল। ফেরেশতা ওখান থেকে ধন্যবাদ জানাতে জানাতে কে আমি ধন্য হয়েছি কে হাসান হুসাইনকে ঘুমানোর জন্য একটু সহযোগিতা করতে পেরেছি। আল্লাহর নবী হাসান হুসাইনকে তুললেন, দুই নওয়াসার মুখে চুম্বন দিলেন, দুই নওয়াসাকে নিয়ে নিজের ঘরেতে ফেললেন, ফাতেমা জাহরার কাছে দিলেন, ফাতেমা এই নাও আমার হাসান হুসাইনের কেউ কিছু করতে পারেনি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। তাহলে রাসূলুল্লাহ যেভাবে হাসান হুসাইনকে মেনেছেন সেইভাবে আমরা মানি। যদি সেইভাবে মানি তাহলে হাসান হুসাইনের কষ্টে আমরা কষ্ট পাবো, আর হাসান হুসাইনের আনন্দে আমরা আনন্দিত হব। এটাই হলো নবী যা দেবে সেটাই নিতে হবে, নবী যা দেবে না সেটা নেওয়া যাবে না। তাহলে আপনি কিভাবে নিয়েছেন আর আমিও কিভাবে নিয়েছি? ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম জান্নাতের বাদশা। हर মুসলমানের চিন্তা ভাবনা আমি জান্নাতে যাব। আপনি জিজ্ঞাসা করুন নামাজ কেন পড়ছো, বলে জান্নাতে যাব তাই। রোজা কেন রাখছো, বলে জান্নাতে যাব তাই। হজ কেন করছো, জান্নাতে যাব তাই। যাকাত কেন দিচ্ছ, জান্নাতে যাব তাই। ভালো কাজ কেন করছো, জান্নাতে যাব তাই। তো জান্নাত যেমন তেমন জায়গা না। জান্নাতের যে বাদশা, যতক্ষণ তানারা রাজি না হবে আপনি জান্নাতে যেতে পারবেন? কি করলে তানারা রাজি হবে? জান্নাতের বাদশাহ হাসান হুসাইনের নানার নাম কি? রাসূলুল্লাহ। জান্নাতের বাদশাহ হাসান হুসাইনের আম্মা জানের নাম কি? ফাতেমা জাহরা। জান্নাতের বাদশাহ হাসান হুসাইনের আব্বা জানের নাম কি? হযরত আলী মুশকিল কুশা। তো মানতে হয় তো কাদের মানতে হবে? জান্নাতের মালিকানা কারা? জান্নাতের বাদশাহ কারা? আপনি একটা দোকানে কিছু কিনতে গিয়েছেন, দেখলেন সে দোকানে সে মাল নেই, আবারও গেলেন, কোনো একদিন সে মাল পাননি, যা চান ওই দোকানে যেয়ে নেই, যা চান ওই দোকানে যেয়ে নেই, এরপরও আপনি সেই দোকানে যাবেন? তো যার কাছে যাচ্ছেন সে জান্নাতের বাদশা না, যাকে মানছেন সে জান্নাতের বাদশা না, যার পিছনে চলছেন সে জান্নাতের বাদশা না। আমি আবারও পরিষ্কার করে বলছি, কোন আলিম, কোন ওলামা, কোন মাওলানা, কোন পীর, কোন অলি, কোন আউলিয়া, কোন কেউ জান্নাতের বাদশা না। জান্নাতের বাদশা শুধুমাত্র হযরতে ইমামে হাসান ও হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম। জান্নাতে যেতে গেলে হাসান হুসাইন রাজি তো জান্নাতে যেতে পারবেন। আচ্ছা হাসান হুসাইন রাজি, মা ফাতেমা জাহরা রাজি না।
ফাতেমা জাহরা রাজি না থাকলে হাসান হোসেন রাজি থাকবে? মাওলা আলী রাজি না থাকলে হাসান হোসেন রাজি থাকবে? হযরত রাসূলুল্লাহ যদি রাজি না থাকে হাসান হোসেন রাজি থাকবে? তাহলে যদি আমি সারা জীবন নবী নবী করি আর আলী ফাতেমা হাসান হোসেনকে যদি আমি স্মরণ না করি তো তানারা রাজি থাকবেন? রাসূলুল্লাহকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমি কলেমা পড়েছি, আপনার কথায় আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার কথায় আমি নামাজ পড়েছি, আপনার কথায় আমি রোজা রেখেছি, আপনার কথায় আমি দ্বীন ও শরিয়ত ও মাযহাব ও ইসলামকে মেনেছি, আপনি আমাকে জান্নাত দিন। আল্লাহর নবী বলবে, জান্নাত তো আমার কাছে নেই। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কার কাছে? তো আল্লাহর নবী বলবেন, কেন? বুখারী শরীফের ওই হাদিস পড়ুনি? আমার হাদিস যেটা বুখারী শরীফের মধ্যে আছে, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, হাসান ও হোসেন জান্নাতের যুবকদের সরদার। ইয়া রাসূলুল্লাহ, ये হাদিস তো মৌল সাহেবরা আমাদের বলেনি। মৌল সাহেব তো সারা রাত আমাদের বসিয়ে রেখেছিল, সারা রাত বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মৌল সাহেব তো বলেনি। তো আল্লাহর নবী বলবেন, আগে জান্নাতের বাদশাকে চিনে, জান্নাতের বাদশাকে মেনে, জান্নাতের বাদশাকে ভালোবেসে তারপরে এসো। বলবে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাদশাকে মানতে গেলে তো দুনিয়ায় আবার যেতে হবে। আল্লাহর নবী বলবে, দুনিয়া শেষ, আর তোমার সুযোগ নেই। ওই ব্যক্তি যার কথাই তুমি চলেছিলে দুনিয়ায়, দেখো এখানে সে কোন দিকে আছে, সে যেদিকে যাচ্ছে তার পিছন পিছন তুমিও সেই দিকে যাও। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঠিক, তার পিছন পিছন তুমিও সেই দিকে যাও। এই ছাড়া তো আর কিছু করার নেই। কারণ আমি বলে এসেছিলাম, জানেন, কিতাবের মধ্যে জল জল করছে। হাসরের ময়দানে আল্লাহর নবী বলবেন, যখন দলে দলে আসবে, আল্লাহর নবী বলবে, আল্লাহ, এ তো সব আমার উম্মত, এরা আমার কলেমা পড়েছিল, এরা নামাজ পড়েছিল, এরা রোজা রেখেছিল, এরা হজ করেছিল, এরা কোরআন পড়েছিল, সব আমার উম্মত। আল্লাহ, তুমি ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, আল্লাহ তুমি ওদের জান্নাত দেবে না? এরা তো আমার উম্মত। আওয়াজে পরবর্তীগার হবে, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমার বন্ধু, ওরা তোমার উম্মত। কিন্তু তুমি চলে আসার পর তুমি যেটা সোজা করে রেখে এসেছিলে এরা উল্টে দিয়েছিল। তুমি যেভাবে মানতে বলেছিলে এরা সেভাবে মানেনি। তুমি যেভাবে চলতে বলেছিলে এরা সেইভাবে চলেনি। তুমি যাকে মানতে বলেছিলে এরা তাকে মানেনি, আর তুমি যাকে মানতে বলোনি এরা তাকে মেনেছে। অতএব এদের আমল কবুল হবে না। আয় আমার দোস্ত, আমার বন্ধু, তুমি কষ্ট পেও না। তখন দেখা গেল সেই ৭৩টা মানুষের ভিতরে ৭২টা ওই দিকে চলে যাবে, একটা নবীর কথা মতো নবীর দলে আসবে। আল্লাহ নবী বলবে, যাও, ওই হাসান হোসেন আছে, ওখান থেকে দেখা করে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জান্নাতে তো আলাদা আলাদা দল যাবে না, যাবে একটা দল, যে দল পঞ্জতনী, যে দল পঞ্জতনী। পঞ্জতনী না হলে সবাই কিন্তু ইসলাম মানে, সব দল ইসলাম মানে, সব দল নামাজ পড়ে, সব দল রোজা রাখে, জান্নাতে সব দল যাবে না। রাসূলুল্লাহর হাদিস আছে, ৭২ মত হবে, ৭৩ ফেরকা হবে, একটা ফেরকা নাজি হবে, নাজি, নাজাত পানেওয়ালা, জান্নাতি হবে একটা ফেরকা, বাকিরা হবে না। বাকিদের ভিতরে যাই থাকুক না কেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু তাদের আমলের ভিতরে ভুল থাকবে, তাদের কর্মের ভিতরে ভুল থাকবে। জান্নাতের বাদশা হাসান হোসেন জান্নাতে দাঁড়িয়ে থাকবেন, আর হাসানকে যে বিষ দিয়েছে আর হোসেনকে যে শহীদ করেছে, এরাও হাসান হোসেনের কাছে যাবে কি আমরা জান্নাতে যাব, আর হাসান হোসেন এদেরকে জান্নাত দিয়ে দেবে। মানবেন? বোঝাতে পারিনি। ইমাম হাসান আলাইহিস সালামকে যে বিষ দিয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালামকে যে শহীদ করেছে, তারা হাসান হোসেনের কাছে যাবে জান্নাতে যাওয়ার জন্য, আর হাসান হোসেন তাদের জান্নাত দিয়ে দেবে। তাদের যদি জান্নাত দিতে হয় তো সর্বপ্রথম জান্নাতে ইবলিস যাবে। সর্বপ্রথম জান্নাতে কে যাবে? ইবলিস যাবে। তারপরে কে যাবে? কাবিল যাবে। কাবিলকে জান্নাতে দেবেন? কাবিল কার ছেলে? আদম আলাইহিস সালামের ছেলে। আদম নবী, প্রথম মানুষ, প্রথম আমাদের দাদা আদম নবীর ছেলে। আদম নবীর ছেলে জান্নাতে যেতে পারছে না, আর আপনার আমি কোথাকারকে?
সালাওয়াত। গরমে গন্ডগোল হয়ে যাচ্ছে গো। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে বোঝা গেল যে কেউ জান্নাতে যেতে পারবে না। ইবলিস জান্নাতে যাবার জন্য কাকতে মিনতি করবে। কাবিল বলবে আমার ক্ষমা করে দেওয়া হোক, ইবলিস বলবে আমার মাফ করে দেওয়া হোক, ফেরাউন বলবে আমারে ক্ষমার নজরে দেখা হোক, নমরুদ বলবে আমাকে একটু সেইভাবে দলের ভিতরে নিয়ে নেওয়া হোক, আর আবু জেহেল আবুল লাহাব তো দলের ভিতরে ঢুকেই পড়বে। তার মানে জাহান্নাম পুরো খালি থাকবে, আর তো জাহান্নামে কেউ যাচ্ছে না। এটা কোনোদিন হবে না। তাহলে বাদী আর প্রতিবাদী আছে, মুসলমান ইমানদার আর মুনাফিক আছে। মুনাফিকরা জান্নাতে যাবে, মুনাফিক জান্নাতে যাবে না। মুনাফিক কখনো, মুনাফিকের ক্ষমা নেই, মুনাফিক জান্নাতে যাবে না। জান্নাতে তারাই যাবে যারা মুত্তাকি। হাসান হুসাইনকে নানা রাসূলুল্লাহর মানার সাথে সাথে রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমা জাহরাকে মানবে। কোন নারী জান্নাতে যেতে পারবে না মা ফাতেমা জাহরা যদি তাদেরকে জান্নাতে না দেয়। জান্নাতের নারীদের সরদারনিকে ওই হাদিসের মধ্যে, সেহাই সিত্তার মধ্যে যান, আপনি পেয়ে যাবেন, জল জল করছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আপনাকে মেরে টুকরো টুকরো করে দিক, তারপরেও আপনার লাশের টুকরো থেকে যেন এই আওয়াজ আসে, ফাতেমা জাহরা জান্নাতের নারীদের সরদারনি, হাসান হোসেন জান্নাতের যুবকদের বাদশাহ। মানতে হয় তো ওইভাবে মানুন যেভাবে মিসামে তাম্মার মেনেছে। মিসামে তাম্মারের ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, তো মাওলা আলীর ফজিলাত বয়ান করছে। ফজিলাত বয়ান করছে বলে জিভ কেটে ফেলে দিয়েছে, কাটা জিভ থেকে মাওলা আলীর ফজিলাত বয়ান হচ্ছে। মানতে হয়তো মিসামে তাম্মারের মতো মানুন, হাসান হোসেনকে মানতে হয়তো ওইভাবে মানুন। আপনি যাকে জানেন, আপনি যাকে মানেন, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে সম্পর্ক আছে, অন্ধকার রাতেও কথা বললে আপনি বুঝতে পারবেন এসে অমুক ভাই। বোঝাতে পারিনি? হাসান হোসেনকে মানতে গেলে ওইভাবে মানতে হবে। ঘুম থেকে হঠাৎ করে জেগেও যেন হাসান হোসেনের নাম বলতে পারি, হঠাৎ করে ঘুম থেকে জেগেই যেন মাওলা আলী মুশকিল কোশা বলতে পারি। যেমন কলেমা আমাদের ঠোঁটস্থ আছে, ওইভাবে যেন নবীকে আমরা মানতে পারি, হযরত আলী আলাইহিস সালামকে মানতে পারি, মা ফাতেমা জাহরাকে মানতে পারি, ইমাম হাসান হোসেনকে মানতে পারি। আর পঞ্জতন পাক আলাইহিস সালামকে মানার সাথে সাথে এনাদের যে সাহাবায়ে কেরাম আছে না, রাসূলুল্লাহর যত সাহাবী আছে সমস্ত সাহাবীকে মানতে হবে। वो সাহাবী যে সাহাবী, সাহাবীর মতো যদি কেউ নবীর সন্তান হওয়ার পরও নবীর কথা না শোনে, সে নবীর সন্তান, সে আর জান্নাত পাবে? তো ঠিক এমনই নবী পাককে যারা দেখেছে তারা সবাই কিন্তু সাহাবী না। অনেকে বলে নবীকে যে যে দেখেছে সে সাহাবী। এই ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা দূর করবেন। সাহাবী প্রতিটা মানুষ না, কিন্তু যাকে আমি সাহাবী বলবো সে সাহাবী না। নবী যাকে সাহাবী বলবে সেই সাহাবী, আলী যাকে সাহাবী বলবে সেই সাহাবী, মা ফাতেমা জাহরা হাসান হোসেন যাকে সাহাবী বলবে সেই সাহাবী। নতুবা নবীকে যে যে দেখেছে তারা যদি সাহাবী হয়, তো আবু জেহেল নবীকে দেখেছে না দেখেনি? আবুল লাহাব নবীকে দেখেছে না দেখেনি? আরবের কাফির ও মুশরিকরা নবীকে দেখেছে না দেখেনি? তারা সাহাবী? সালাওয়াত। তার মানে দেখলেই সাহাবী না। সাহাবীর একটা স্থান আছে, ওই স্থান, ওই পদমর্যাদা তখনই পাবে যখন সে ওই স্থান দখল করবে। ও স্থান সবাই দখল করতে পারে না। মনে করুন রাসূলুল্লাহর সাথে আমি যুদ্ধে গিয়েছি, আমরা সবাই মনে করুন সেই রাসূলুল্লাহর আজ থেকে 1400 বছর আগে নবীর জামানায় আমরা সব মানুষ ছিলাম, নবীর সাহাবীদের ভিতরে ছিলাম, সাহাবী। এখন যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ গিয়েছে, আমাদেরও নিয়ে গিয়েছে, আমরা গিয়েছি। এখন যেই রাসূলুল্লাহকে ঘিরে ফেলেছে, আমরা ওখান থেকে এই পালা, নবী শেষ, নবীকে এবার মেরে ফেলবে, তারপরে আমাদের সব মেরে ফেলবে। এ বলছে আমার বলো
স্ত্রী অসুস্থ আছে, ও বলতে আমার ছেলে অসুস্থ আছে, ও বলছে আমার বাড়ি ভালো না, তো চল তাড়াতাড়ি এই মুহূর্তে পালিয়ে যাই। নবীকে বিপদে ফেলে আমরা সবাই পালিয়ে যাব? আমরা নবী সাহাবী? আমরা নবী সাহাবী থাকতে পারতাম না? তো এমন ঘটনা যদি ইতিহাস পড়ে দেখুন সেই জামানায় কেউ ঘটিয়ে থাকে, তো যারা ঘটায়নি, যারা নবীর জন্য জান ও প্রাণ দিতে রাজি, তাদেরকে আমরা কোনোদিন অমান্য করি না। কিন্তু নবীর জন্য যাহারা জান ও প্রাণ দিতে রাজি না, আরো নবীকে ফেলে বিপদে নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি কেউ পালিয়ে থাকে, আমরা তাকে নবীর সাহাবী বলে মানি না। আর আপনিও মানবেন না, আর কেউ মানবে না, কারণ এটা ইসলাম বিরোধী কাজ হবে যদি তাকে মানা হয়। সালাবাদ। যখন নূহ নবী নৌকায় সাবার আর লোকজনকে নিয়ে সাবার হয়েছে, তো নূহ নবীর ছেলে আর স্ত্রী উঠেনি নৌকায়। তো নূহ নবী বলছে আয় আয় তাড়াতাড়ি আয়, বলে না আমি যাব না, ওই পাহাড়ে যাব, আমি বেঁচে যাব। পানি হাঁটু পর্যন্ত, পাহাড়ে পানি উঠে বা সব ডুবে গিয়েছে, পাহাড়ে পানি, বলে আয় শিগগিরি আয়, বলে না আমার কিচ্ছু হবে না। বলুন, বাপ ডাকছে আর ছেলে যাচ্ছে না। তারপরে যে পানি হাঁটু সমান উঠে গিয়েছে, পাহাড় বুড়িয়ে এবার পানি হাঁটু সমান পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে, এই আয়, না আমি যাব না। পানি কোমর সমান, বলে আয়, বলে যাব না। পানি বুক সমান, আয়, যাব না। পানি গলা সমান, আয়, যাব না। পানি নাক সমান, নাকের ধার পর্যন্ত উঠে গিয়েছে, এইবার শেষ। আখেরিবার নূহ নবী ডাকছে, একবার নৌকা পাশে নিয়ে গিয়েছে, আয় 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 আমার, না আমি নৌকায় উঠবো না। এখন যার মরণের পাক না ওঠে সে বাঁচার চেষ্টা করে, আর যে মরবে বলে একেবারে দাবি করে এসেছে, সই করে এসেছে, সিগনেচার করা হয়ে গিয়েছে আমি এইভাবে মরবো, সে ওইভাবে মরতে পারবে না। যার বলা কবা রাত্রে মরবে সে দিনে মরবে না, যার বলা কবা রাস্তায় মরা সে ঘরে মরবে না। যার বলা কবা আছে আমি নবীর মানবো না, তো সে নবীর মানবে না, ছেলে হোক আর স্ত্রী হোক। নূহ নবীর স্ত্রী আর ওই ছেলে নাম ছিল কানান। নৌকায় অন্যরা উঠেছিল, বেঁচে গিয়েছিল, স্ত্রী আর কানান উঠেনি, তারা ডুবে মারা গিয়েছে। আল্লাহ বলেছে, এই নূহ, ও তোমার আহেল না, লাইসা মিন আহলিক, ও তোমার আহেল না, তোমার পরিবার না, তুমি ওর জন্য কষ্ট পেও না। যেহেতু ছেলে কষ্ট পাচ্ছিল, কিন্তু বাপের কথা শোনেনি, নবীর কথা শোনেনি। নবীর কথা না শুনলে ছেলেকেও বাঁচায় না, স্ত্রীকেও বাঁচায় না। আমার মনে হয় আল্লাহ এখান থেকে প্রমাণ করিয়ে দিয়েছে, কোনো নবীর কোনো ছেলে বা কোনো নবীর কোনো স্ত্রী যদি এমনভাবে নবীর কথা না শোনে, সেও বিপদে পড়বে, তার জন্য যেন কষ্ট পেও না। সালাওয়াত আর মুহাম্মদ। তো আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ আলাইহিস সালাম, না আহলিল জান্নাহ, মুখস্থ করবেন হাদিস। আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের বাদশাহ। যদি আমরা নবীর উম্মতি, যারা নবীর কলেমা পড়ি, যারা এক আল্লাহকে মানি, তার নবীকে মানি, আর নবীর মানার সাথে সাথে নবীর খানদানকে মানি, আর তার সাথে সাথে নবীর বাবাফা এবং নবীকে মানার মতো সাহাবী যারা মেনেছে তাদেরকে আমরা মেনে চলি, তাহলে কোনো দিনের জন্যে এবং আল্লাহর বিধানকে মেনে চলি, তো জাহান্নাম আমাদের জন্য হারাম, আমরা জাহান্নামে যাব না। আমরা অর্থাৎ যে যে ব্যক্তি এই নিয়ম মেনে চলবে, কিন্তু যে ব্যক্তি এই নিয়ম মেনে চলবে না, নবী যেভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে নামাজ পড়তে হবে, যেভাবে নামাজ পড়তে বলেননি সেইভাবে পড়তে পারবেন না। এবার আপনাকে কোন একটা মৌলভী সাহেব বলেছে নামাজ এইভাবে পড়তে হবে, আর ইমাম হাসান হুসাইন বলছে আমার নানা যে এইভাবে নামাজ পড়েছে, আমি এইভাবে নামাজ পড়ছি, তোমরা এইভাবে পড়ো। এবার আপনি বলুন, আপনি কোনভাবে নামাজ পড়বেন? হাসান হুসাইন যেভাবে বলবে সেইভাবে, না মাওলানা সাহেব যেভাবে বলবে সেইভাবে? সব থেকে বেশি আমি এই যে মজলিস পড়ছি, এই মজলিস কাল পরশু যদি শোনা হয়, আমাকেও বলা হয়, তাই ঠিক বলতে পারবো না যে হুবাহু কি বলেছিলাম, আর আপনাদের বললে তো বলতেই পারবেন না। কিন্তু যদি বলা হয় এই যারা ক্যামেরা করছিল এই দুজনের খোঁজ, ওই ক্যামেরা ছাড়তে বল, ক্যামেরা ছাড়বে, তো তখন আমি যা যা বলেছি সব ক্যামেরা বলে দেবে, না দেবে না? সব কিছু পাওয়া যাবে। সারা পৃথিবীর মধ্যে খুঁজে আসুন, পৃথিবীর মধ্যে যেখানে যান খুঁজে আসুন, নবীজি নামাজ পড়েছেন, আর যেভাবে এই মজলিস ক্যামেরা হচ্ছে, নবীজির পিঠে বসে নবীজির নামাজ ক্যামেরা কে করেছে?
নবীজির পিঠে বসে নবীজির নামাজ ক্যামেরা করার মতো ক্যামেরা করে নিয়েছেন। সারা পৃথিবীর লোক বলবে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম সালাওয়াত। সেজদা লম্বা করে দিচ্ছেন হোসেনের জন্য। রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলছেন না, কারণ হোসেন পিঠের উপরে বসে আছে। আল্লাহ বলছে, আয় আমার উম্মতিরা, নামাজ তো পড়িস, দেখ আসল নামাজ কারে বলে। নামাজ তো পড়ছিস তোরা, খবরদার যেন নামাজ পড়তে পড়তেই পিঠে যে বসে আছে এই হোসেনকে ভুলিস না। অত নামাজ পড়িস না যে নামাজে হোসেন থাকে না। খবরদার যেন হোসেনকে ছেড়ে নামাজ পড়িস না। এখানেও মরবি, ওখানেও মরবি। দেখ আমার নবী কিভাবে নামাজ পড়ছে। আপনি ভাবতে পারেন, আপনি নামাজ পড়ছেন, আপনার পিঠের উপরে যদি আপনার নাতি যেয়ে বসে, তো আপনি সেজদায় আছেন, নাতি যেয়ে বসেছে, তো আপনি সেজদা করতে করতে হাত পিঠের দিকে দিয়ে নাতিকে ধরে বসাবেন আর সেজদা নামাজ বন্ধ রেখে এইভাবে চুপচাপ থাকবেন, না আপনি উঠবেন নাতিকে ধরে আস্তে আস্তে বসাবেন নামাজ পড়া অবস্থায়? করতে পারেন না আর করেন না? অনেক সময় হয়তো আপনি নামাজ পড়ছেন, আপনার নাতি পিঠের উপরে যেয়ে বসেছে, আপনার ছোট বাচ্চা পিঠের উপরে যেয়ে বসেছে, আপনার সেজদা সামনে চলে গিয়েছে, শুয়ে পড়েছে, তো আপনি নামাজ ভেঙে দেন? নামাজ পড়তে পড়তে আপনি সেজদা থেকে উঠবেন, হাত দিয়ে তাকে ধরবেন, সে যেন পড়ে না যায়, এবার তাকে রেখে আবার আপনি উঠে দাঁড়ালেন, আপনার নামাজ ভাঙবে না। আর কোনো নামাজে নামাজ ভাঙে না। আমরা এটা জানি, রাসূলুল্লাহ জানতেন না? রাসূলুল্লাহ জানতেন না? জানতেন, কিন্তু এর বেশি আমি আর পড়তে পারবো না, কারণ আপনাদের এই সোলো ঝিমিয়ে যাওয়াকে বুঝিয়ে দিয়েছে মাওলানা সাহেব। এইবার আপনি মোসাহেবের দিকে যান, যার জন্যে আমি আর এগিয়ে না যেয়ে মোসাহেবের দিকে যাব। কারণ আপনাদের চেহারা, আমি তো পড়ি, আমি মজলিস পড়ি আর সাথে সাথে আপনাদের চেহারা পড়ি, আপনার চেহারার ভিতর থেকে কি লেখা উঠছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কারণ রাসূলুল্লাহ সেজদা করছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম পিঠের উপরে যেয়ে বসে পড়েছেন। রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলতে পারতেন, ইমাম হুসাইনকে হাত দিয়ে ধরে নিচেই নামাতে পারতেন, আল্লাহ জিবরাইলকে পাঠাতে পারতো, আমার নবী নামাজ পড়ছে, হুসাইনকে ধরে নামিয়ে নাও। হুসাইন কোন বাগানে ঘুমিয়ে আছে, জিবরাইলের দ্বারাই খবর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওই অমুক ইহুদির বাগানে হাসান হুসাইন ঘুমিয়ে আছে। তো এখানে জিবরাইলের পাঠিয়ে হুসাইনকে নামিয়ে নিতে পারে না? পারে না? কেন হুসাইন পিঠের উপরে চুপচাপ বসে আছেন আর সেজদা লম্বা করে দিচ্ছেন রাসূলুল্লাহ? আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, দেখো এই যে সেজদা আমি করছি, এই সেজদা বাজবে না, এই সেজদা বাজাতে আমার হোসেনের প্রয়োজন পড়বে। এই সেজদা যদি বাঁচে তো আমার হোসেন বাঁচাবে। তাই আপনাদের মসজিদের পেশ ইমাম যে নামাজ পড়ায়, মনে করুন সেজদায় যে কতবার সুবহান রাব্বিল আলা ওয়া বিহামদি বলে? একবার নয়, তিনবার। যদি 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার ওইভাবে বলে যায় বা চুপ হয়ে যায়, তো অনেক পিছনে পর্যন্ত লোক যারা শুনতে পাবে না, একটা ওঠার সময় মাওলানা সাহেব যেভাবে প্রতিদিন নামাজ পড়ে, রুকু বা সেজদা থেকে ওঠার সময় কতটা লাগে আপনারা জানেন? পিছনের লোক যারা আওয়াজ পাচ্ছে না, তারাও একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু মাথা তুলবে যে এইবার সামনের লোক নিশ্চয়ই উঠে গিয়েছে, পেশ ইমাম উঠে গিয়েছে, আমরা উঠে গিয়েছি। ঠিক যখন রাসূলুল্লাহ 1 বার না 2 বার না 10 বার না 15 বার না 20 বার না 30 বার না 40 বার না 50 বার 60 বার বলা হয়ে যাচ্ছে, মাথা তুলছে না। চারিদিক থেকে পিছনের লোক মাথা উঁচু করে আর দেখে, আবার সেজদায় যায়, মাথা উঁচু করে আর দেখে, আবার সেজদায় যায়, মাথা উঁচু করে আর দেখে, আবার সেজদায় যায়। বলুন তো কি দেখে সেজদায় যাচ্ছে? নামাজের হালাতে আল্লাহ নবীর উম্মতি ও নামাজি ও সাহাবী ও মুহাজির ও আনসারদের কি দেখাচ্ছে নামাজের হালাতে? আল্লাহ দেখাচ্ছে, দেখ নামাজ পড়, কিন্তু নামাজের মধ্যে কি দেখাচ্ছে এটা দেখে নে, এটা চিনে নে। এই নামাজ থাকবে আর হোসেন থাকবে। খবরদার নামাজ পড়বি যেন হোসেনকে ছেড়ে পড়িস না। क्या हुसैन, क्या हुसैन, क्या हुसैन, हैदरी, हैदरी, हुसैन ये। খবরদার এই নামাজ পড়বি, কিন্তু হুসাইনকে ভুলে না।
হুসাইন এমনই এক ব্যক্তিত্ব, যদি তাকে বাদ দেওয়া যায়, কসম খোদার, ইসলাম বলে আর কিছুই থাকবে না। হুসাইন মানেই নামাজ, হুসাইন মানেই রোজা, হুসাইন মানেই হজ, হুসাইন মানেই কাবা, হুসাইন মানেই ইসলাম, হুসাইন মানেই দ্বীন, হুসাইন মানেই শরিয়ত। কারণ এ যা যা বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, জিহাদ, শরিয়ত, কোরআন, কাবা, ये সব কিছুর বাঁচানে वाला হুসাইন। ये সব কিছুর বাঁচানে वाला হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজে বাঁচতে চাননি, নানার দিন ইসলামকে বাঁচাতে চেয়েছেন। আর নানার দিন ইসলামকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুতেই রাজি হয়েছেন, কিন্তু নানার দিন মিটতে দেননি। বলেছিলেন নানার দিন আমি মিটতে দেব না। সেই দিন ইসলামের উপরে আমরা আছি এবং থাকব, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভুলে না। যদি সত্যিকারের আমরা নবীর থেকে দিন নিয়ে থাকি, বছরে কয়েকটা দিন, বিশেষ করে মহরমে চাঁদ উঠলে ইমাম হুসাইন আলাইহিস সালামের শোক পালন করতেই হবে। এ শোক পালন করা হয় ইমাম হুসাইন আলাইহিস সালামের দুঃখে এবং ইয়েজিদের বিরুদ্ধে। যারা শোক পালন করে তারা ইয়েজিদের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। আচ্ছা, ইয়েজিদের বিরুদ্ধে আমরা তার প্রমাণ কিসের দ্বারাই দিই? আমরা ইয়েজিদিয়াত মুর্দাবাদ। তার মানে বোঝা যায়নি আমরা কার পক্ষে? হুসাইনের পক্ষে না ইয়েজিদের পক্ষে? হুসাইনের পক্ষে। ইয়েজিদিয়াত মুর্দাবাদ বলি। যদি কেউ আমাদের মতো ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানে, তো সেও প্রমাণ দেবে হুসাইনিয়াত জিন্দাবাদ বলে আর ইয়েজিদিয়াত মুর্দাবাদ বলে। এবার থেকে দেখা যাবে কে কে হুসাইনকে মানে আর কে কে মানে না। যে মানবে সে হুসাইনিয়াত জিন্দাবাদ বলবে, ইয়েজিদিয়াত মুর্দাবাদ বলবে। এটাই পরিষ্কার হিসাব। কারণ যে সেজদা আমরা করি, এই সেজদা কবুল তো জান্নাত পাবো, কিন্তু এই সেজদা কবুল হবে তখন যখন হুসাইন রাজি থাকবে। হুসাইনের সেই কষ্টের কথা যখন আমার ঘরের মা, বোন, ছেলে, মেয়ে, পরিবার, আমরা সেই দুঃখ কষ্টকে অনুভব করব না, তখন ইমাম হুসাইন কিভাবে আমাকে মানবেন? যে ইমাম হুসাইন আলাইহিস সালামের এত কষ্ট দিয়ে শহীদ করেছে কারবালায়, এমন কষ্ট দেখা যায় না। ইমাম হুসাইনকে রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবারা আছে সাথে, আর সেই সময় রাস্তার ধারে একটা বাচ্চার কান্নার আওয়াজ এসেছে রাসূলুল্লাহর কানে। রাসূলুল্লাহ ওখানে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন, এই বাড়ি থেকে যে বাচ্চার কান্নার আওয়াজ আসছে, ওই বাচ্চাকে কান্না বন্ধ করাও, থামাও। সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর অনেক বাচ্চা তো কাঁদে, আপনি তো এমন বলেন না, আজ কেন বলছেন? আল্লাহর নবী বললেন, এই বাচ্চার কান্নার শব্দটা আমার হুসাইনের শব্দের মতো। এই বাচ্চা কাঁদছে আর আমার মনে হচ্ছে যেন আমার হুসাইন কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে, আমার হুসাইন কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। বোঝা গেল ইমাম হুসাইন আলাইহিস সালামকে রাসূলুল্লাহ কত ভালোবাসেন। ইমাম হুসাইন আলাইহিস সালামকে রাসূলুল্লাহ কত ভালোবাসেন। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাম মজলুম ইমাম, কারবালায় 10ই মুহররমে তিনি যেভাবে শাহাদাত বরণ করেছেন, নানার দিনকে, ইসলামকে বাঁচানোর জন্য, তানার শাহাদাত আমরা জীবনেও ভুলতে পারি না। তানার কষ্টে 10ই মুহররমে অবশ্যই কারবালার ঘটনা তুলে ধরা দরকার। মানুষের দিল যদি কারোর অন্তরে থেকে থাকে, ইমাম হুসাইন আলাইহিস সালামের কষ্টের কথা শুনে তার চোখে পানি আসবে, আসবেই আসবে। যদি মন নরম থাকে, নরম দিল থাকে, তো সে কাঁদবে ইমাম হুসাইনের শোকে। আর এই কান্না কোনো খারাপ জিনিস না,
মহব্বতে কান্না আসে। আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসি তাই কাঁদি। আর কেন কাঁদব না? ইমাম হুসাইন আলাইহিস সালাম একই দিনে একটা না দুটো না ৭১টি জানাজা দেখেছেন নিজের সামনে। একটু আগে যার ঘরে সবাই জীবিত সেই ইমাম হুসাইন আলাইহিস সালাম হঠাৎ কিছু সময়ের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে দেখলেন খিমা খালি। কারবালার মরুভূমিতে চারিদিকে লাশের উপরে লাশ পড়ে আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম অবশেষে একা। সেই ইমাম হুসাইন আলাইহিস সালামকে যখন তারা শহীদ করলো, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, যদি কারোর রাগ থাকে এসো, আমি হুসাইন ময়দানে এসেছি। যে যেদিক দিয়ে পেরেছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে, কেউ তীর মেরেছে, কেউ তলোয়ার মেরেছে, কেউ নাইসা মেরেছে, কেউ পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালামকে এত কষ্ট দিয়ে শহীদ করেছে। হায় আবার আপনার মজলুম ইমাম। ইমাম আলাইহিস সালামের শাহাদাতের পর যদি জালিমরা লাশগুলিকে রেখে চলে যেত জানা যেত, কিন্তু না, পবিত্র দেহ মোবারক থেকে মাথা মোবারকগুলিকে কেটে আলাদা করে দিয়েছে। বিমারি কারবালাকে যখন মদিনায় কেউ জিজ্ঞাসা করেছে, মাওলা আর কতদিন কাঁদবেন, ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম বলেছিলেন, আমি যা দেখে এসেছি আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমি বেহুশে পড়েছিলাম, যখন হুঁশ ফিরে এসেছে আমি দেখি নাইজার উপরে আমার বাবার কাটা মাথা। আজরুকুম আল্লাহ। ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পর তানার খিমাকে জ্বালিয়ে দিয়েছে। তানার খিমার বিবিদের মাথার চাদর কেড়ে নিয়েছে। পরের দিন 11ই মহরমের তারিখ, মহরমের 11 তারিখে আহলে বাইত আতাহারের পরিবার যারা ছিল তাদেরকে দড়ি দিয়ে বেঁধে চাবুক দিয়ে মারতে মারতে যেভাবে শিবরে আগে আগে 72টি মাথা নাইজার উপরে, পিছনে বিবিদের বন্দি করে তাও কিভাবে নিয়ে যাচ্ছে আজাদারো। আলী আকবরের মাথা আলী আকবরের মায়ের সামনে। হায় সোগরা, বিমারে সোগরা মদিনা থেকে দোয়া করছে, আল্লাহ আমার কাফেলা বিদেশে গিয়েছে তারা যেন ভালো থাকে। কিন্তু হায় কাফেলা ভালো। যখনই হযরতে আলী আসগরের মাথা রবাবের সামনে, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা বিবি জাইনাবের সামনে, কতটা কষ্ট পাচ্ছেন বিবিরা। আর ছোট্ট সাকিনার যেভাবে গলায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। জালিমরা রাস্তায় পিপাসা লাগলে তারা নিজেরা দাঁড়িয়ে পানি পান করে, কিন্তু এই কাফেলাকে দেয় না। খাবার সময় হলে তারা নিজেরা খেয়ে নেয়, কিন্তু এই কাফেলাকে দেয় না। রাতে যখন তারা বিশ্রাম করে, আলীর মেয়ে জাইনাব এই কাফেলা নিয়ে সারা রাত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হয়। আজানারো কত কষ্ট দিয়েছে হুসাইনের এই কাফেলাকে। ইয়াজিদের দলবল তারা রাত্রে বিশ্রাম করে, কিন্তু এনাদের বিশ্রাম করতে দেয় না। তারা নিজেরা খায়, এনাদের খেতে দেয় না। নিজেরা পানি পান করে, এনাদের দেয় না। এক জায়গায় যাওয়ার পরে ছোট্ট সাকিনা একবার বলে উঠলেন, ফুপি আম্মা আমার কলিজা শুকনো হয়ে গিয়েছে, ফুপি আম্মা আমার গলা শুকনো, আমার বুক ফেটে যাচ্ছে পানির জ্বালায়। হে ফুপি আম্মা, কি আমি পানি পাবো না? কতটা কষ্টের কথা।
জনাবে জাইনাব আওয়াজ দিয়ে বললেন, সাকিনা আমি মজবুর। বেটি আমার কাছে পানি নেই, আমি তোমাকে পানি দিতে পারবো না। এই কথা শুনে ওখানেই পাশের এক বাড়ি ছাদের উপর থেকে যারা দেখছিল, এক বিবি দেখে নিজের কানিজকে দাঁড়ায় কিছু খরমার পানি পাঠিয়ে দিল, বলল যাও ওই কাফেলার বাচ্চাদের দিয়ে দাও আর এই পানি পান করতে বলো, আর আমার জন্য 3টে দোয়া করতে বলে দিও। আমি শুনেছি যারা কয়েদি হয় তারা দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি তাদের দোয়া কবুল করে। যেই সেই বিবি কানিজ এসে বললেন, জনাবে জাইনাব তার দিকে তাকালেন। জাইনাবের খালি মাথায়, আজাদারও শুনবেন কষ্টের মশাই, জাইনাবের চুল দিয়ে মুখ ঢাকা আছে। হাই ও বিবি জাইনাব, একবার তাকে বললেন তোমার মালেকাকে ডাকো, কি দোয়া করতে হবে আমি দোয়া করছি। সাকিনাকে বললেন বেটি এখন জানো পানি পান করো না, আমি দোয়া করছি তুমি আমিন বলবে। একবার তার মালেকা ছাদের উপর থেকে নেমে আসলো। জাইনাব বললেন বিবি তোমার কি দোয়া আছে বলো। বলে আমি শুনেছি যারা মুসিবতে থাকে, যারা কয়েদি হয়, তারা দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। আমার জন্য 3টে দোয়া করো, আমি প্রতিদিন দোয়া করি আমার দোয়া কবুল হয় না, তোমরা এই পানি পান করো আর আমার জন্য 3টে দোয়া করে দাও। একবার জাইনাব বললেন বলো তোমার প্রথম দোয়া। বলে আমার প্রথম দোয়া আমি যেন তাড়াতাড়ি মদিনায় যেতে পারি। আমি যেন তাড়াতাড়ি মদিনায় যেতে পারি। ও আসাদারো, যখনই গামে হুসাইনে কাঁদবেন আওয়াজ দিয়ে কাঁদবেন। রবায়েতে আছে আস্তে আস্তে কাঁদতে নিষেধ করেছে, কারণ জাহরা রাজি যে আওয়াজ দিয়ে কাঁদে, মা জাহরার দোয়া আল্লাহ একটা কম পয়দা করেছে আর আমার হুসাইনের জন্য কাঁদবে। জাইনাব বললেন বিবি তোমার প্রথম দোয়া। তো সে বিবি বললেন আমার প্রথম দোয়া আমি যেন তাড়াতাড়ি মদিনায় যেতে পারি। জনাবে জাইনাব বললেন তাড়াতাড়ি এই বিবি যেন মদিনায় যেতে পারে। হযরতে সাকিনা বা অন্যান্য বিবিরা আমিন বললেন। তারপরে বললেন বিবি তোমার দ্বিতীয় দোয়া। বলে দ্বিতীয় দোয়া আমি শুনেছি আমার মাওলা সফরে আছে, আমি যেন তাড়াতাড়ি আমার মাওলার জিয়ারত করতে পারি। জাইনাব বললেন তোমার মাওলার নাম কি? বলে আমার মাওলার নাম ইমামে হুসাইন, আমি যেন আমার মাওলার জিয়ারত করতে পারি। জাইনাব দোয়া করলেন, সবাই আমিন বললেন। বললেন বিবি তোমার তৃতীয় দোয়া। বলে তৃতীয় দোয়া আমি যেন তাড়াতাড়ি আমার শাহজাদির সাথে সাক্ষাৎ করতে পারি। জাইনাব বললেন বিবি তোমার শাহজাদির সাথে সাক্ষাৎ হোক আমি দোয়া করি, কিন্তু একবার বলতে পারো তোমার শাহজাদির নাম কি? আওয়াজ দিয়ে সে বিবি বললেন আমার শাহজাদির নাম এই রাস্তাঘাটে নিতে নেই, আমার শাহজাদি সর্বক্ষণ পর্দার ভিতরে থাকে। জাইনাব বললেন একবার নাম তো বলো। বলে আমার শাহজাদির নাম জাইনাব। বললেন বিবি তোমার শাহজাদিকে তুমি চেনো? বলে কেন চিনবো না, আমি আমার শাহজাদির বাড়িতে থাকতাম, আমি আমার শাহজাদির কাছে কোরআন পড়া শিখেছি। আমার শাহজাদিকে বলে এসেছিলাম শাহজাদি আমি চলে যাচ্ছি, আমার বাড়িতে আসবেন তো? বলে হ্যাঁ আসবো, কিন্তু আজও আসেনি। জাইনাব বললেন এই বিবি আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়েছে, তোর মাওলা ওই বর্ষার উপরে তোর মাওলার কাটা মাথা, সব থেকে উঁচু বর্ষা, আর তোর শাহজাদি আমি দেখ চিনতে পারি
পারিস কিনা আমি সেই চাই না। তখন সে বিবি একবার বলে, আল্লাহ আমি কি এই দেখার জন্য বেঁচেছিলাম?